নমস্কার। অমিত ভট্টাচার্য ফিনান্সিয়াল সার্ভিসেস। অমিত ভট্টাচার্য ফিনান্সিয়াল সার্ভিসেস 1998 সাল থেকে আমরা আপনাদের সাথে আছি। আমি অমিত ভট্টাচার্য, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। সব ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করাই আমার লক্ষ্য। 1998 সাল থেকে আমরা প্রত্যেক দিন মানুষের সামগ্রিক যে সমস্ত সমস্যা ফাইন্যান্সিয়াল মার্কেটে দেখা যায়, যে সমস্ত বিষয়গুলো মানুষকে সবসময় হান্ট করে, সেখান থেকে বার করে নিয়ে আসার কাজ করার চেষ্টা আমরা সবসময় করেছি। আমাদের কোনোদিন নির্দিষ্ট লক্ষ্য ছিল না যে শুধুমাত্র নিজেদের ভাবনা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলি। আমরা সবসময় কিছু বেসিক বিষয় এবং বেসিক সমস্যাকে চিহ্নিতকরণের চেষ্টা করেছি। প্রথম যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে মানুষ, সেই মানুষদের কিন্তু ইন্স্যুরেন্সের যে প্রয়োজনীয়তা, অর্থাৎ যে নিরাপত্তাহীনতা ভারতবর্ষের মানুষের আছে, সেটা ভয়ঙ্কর। ইন্স্যুরেন্স কভারের বাইরে বিরাট সংখ্যক মানুষ রয়েছে, যে ইন্স্যুরেন্স কভারেজগুলো তাদের কাছে রয়েছে সেইগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য যথাযোগ্য নয়। 1998 সাল থেকে আমাদের এটাই লক্ষ্য ছিল, ভারতবর্ষের সমস্ত মানুষকে আমি যাতে ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে সবাইকে নিয়ে আসতে পারি, এবং সেই ইন্স্যুরেন্সের কভারেজটা যেন তার হিউম্যান লাইফ ভ্যালু, অর্থাৎ তার মানব যে জীবনের ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা যাতে সুরক্ষিত করতে পারি, সেই চেষ্টা করেছি, প্রচেষ্টা করেছি। আরেকটা জিনিস আমাদের কাছে যেটা মারাত্মক ভাবে লেগেছে, খারাপ জায়গা, সেটা হচ্ছে যে আমরা জেনেছি, আমরা বুঝতে পেরেছি যে ভারতবর্ষের মানুষ তাদের পুরো ব্যাংক শূন্য হয়ে যেতে, মানে ব্যাংকরাপ্ট হয়ে যেতে তার একটা হসপিটালাইজেশন দূর থাকে। অর্থাৎ একটা হসপিটালাইজেশন যদি কোনো কারণে তার চলে আসে ফ্যামিলিতে কিংবা তার নিজের, তাহলে তার জীবনের সমস্ত যা সম্পদ জোগাড় করেছে তার সমস্ত সম্পদ চলে যাওয়ার একটা ভয়ঙ্কর প্রবণতা ভারতবর্ষে আছে। তাকে আমরা কি করে আটকাতে পারি, কি করে তাকে আমরা প্রোটেক্ট করতে পারি? তখন আমরা চেষ্টা করেছি ভারতবর্ষের মানুষকে মেডিক্লেমের আওতায় নিয়ে আসার জন্য, এবং আমাদের অঞ্চলের মানুষকে মেডিক্লেমের আওতায় নিয়ে আসার জন্য, আমার পেরিফেরির মধ্যে যত মানুষ আছে তাদের মেডিক্লেমের আওতায় নিয়ে আসার জন্য সেই প্রচেষ্টা আমি সর্বোচ্চ আকারে করেছি, এবং আপনাদের সাথে থেকে আপনাদের সহযোগিতায় আমরা সেই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তারপরে আমাদের মনে হয়েছে যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার পর মৃত্যু না হলেও মানুষের একটা জীবন থাকে। মৃত্যু হলে তার রোজগার শূন্য হয়ে যায়, কিন্তু তার যদি জীবন বীমা থাকে তাহলে তার ফ্যামিলির কাছে টাকাটা চলে আসে। কিন্তু যদি কোনো কারণে তার মৃত্যু না হয়, কোনো পরিবারের কারুর মৃত্যু না হওয়ার পর যদি সে লায়াবিলিটি হয়ে যায় ফ্যামিলির কাছে অ্যাক্সিডেন্টের কারণে, তাহলে সেটা আরো ভয়ঙ্কর দিক হয়ে যায়। সেই জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্টের পলিসির গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি সব ইন্স্যুরেন্সের করার ক্ষেত্রে। ছোট ছোট বিজনেস ইনস্টিটিউশন যারা আছে, সেই সমস্ত বিজনেস ইনস্টিটিউশনের যদি কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে, তাদের আগুন লেগে যেতে পারে, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, তাহলে সেই সমস্ত সবগুলোকে বা বিজনেস ইনস্টিটিউশনগুলোকে আমরা যাতে ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে দিয়ে সুরক্ষিত রাখতে পারি তার প্রচেষ্টা করেছি। এগুলো গেল ইন্স্যুরেন্সের কথা। এবং তারপর উপলব্ধি করেছি যে আপনাদের সামনে এই কথা আমরা বলতে চাই দৃঢ়ভাবে, যে মানুষের জীবনে, মানুষের শরীরে যেটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ, সেই রোগটার নাম হচ্ছে আপনার ডায়াবেটিস বা মধুমেহ রোগ। ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। কেন বলা হয় সাইলেন্ট কিলার? ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার এই কারণে বলা হয় যে ডায়াবেটিস শরীরের ভেতর সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে, শরীরের ভেতরে নানা রকম অসুস্থতাকে প্রমোট করতে থাকে, সমস্ত রোগকে বাইরে থেকে ডেকে নিয়ে আসে, শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। শরীর রোগ প্রতিরোধহীন ক্ষমতা হয়ে পড়ে, তার বিভিন্ন কারণ ডায়াবেটিসের জন্য হতে পারে। ডায়াবেটিসের জন্য কিডনি খারাপ হয়ে যায়, ডায়াবেটিসের জন্য চোখ খারাপ হয়ে যায়, হার্ট খারাপ হয়ে যায়, ডায়াবেটিসের জন্য সারা পা খারাপ হয়ে যেতে পারে, ডায়াবেটিস ফুট করলে পা বাদ দিতে হতে পারে, সমস্ত রকম অসুস্থতা ডায়াবেটিসের কারণে আসতে পারে, আর লিভার খারাপ হয়ে যেতে পারে, সমস্ত কিছু। সেই রকম আমাদের যে অর্থ যা আমরা সঞ্চয় করি, সেই অর্থ সঞ্চয় বা বিনিয়োগে সবচেয়ে বড় যদি এরকম ডায়াবেটিস কিছু থেকে থাকে, তাহলে সেই ডায়াবেটিসকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আপনি যতই সঞ্চয় করতে থাকুন না কেন, আপনার টাকার ভ্যালুটাও কিন্তু সেই হারেই কমতে থাকছে। ধরা যাক যে 8% হারে আমি কোথাও সুদ পাচ্ছি, জমাচ্ছি আমি কোনো জায়গায়, কোনো ইনভেস্টমেন্ট, যা আমাদের ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টস আছে, ফিক্সড ডিপোজিটস, বন্ডস, ইন্স্যুরেন্স পলিসি থেকে রিটার্ন যা আছে, সমস্ত জায়গা থেকে আমি 8% করে পেতে শুরু করেছি, আর আমার মুদ্রাস্ফীতি 9% হারে যাচ্ছে, তাহলে আমার টাকাটা 1% হারে ক্রমশ কমতে থাকছে। তাহলে আমার টাকার ডায়াবেটিস হয়ে গেল, আমার টাকা কিন্তু আর বৃদ্ধি পাবে না, আমার টাকা কিন্তু আস্তে আস্তে তার মৃতপ্রায় হয়ে যাবে। তাহলে তাকে কি করে আমরা রিকভারি করাতে পারি? আমরা 2000 সাল থেকে এটা বুঝতে পেরেছি, এবং 2000 সাল থেকে আমরা মানুষকে ইকুইটি নির্ভর ইনভেস্টমেন্টের দিকে নিয়ে আসতে চেষ্টা করেছি থ্রু মিউচুয়াল ফান্ডস।
সে মানুষকে এটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমরা ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, 2000 সাল থেকে প্রথম শুরু করেছি। অন্তত এখন পর্যন্ত 100-র ওপর ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমরা। সেই ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে মুদ্রাস্ফীতিকে বিট করার জন্য, মুদ্রাস্ফীতিকে হারানোর জন্য আমাকে ন্যূনতম মুদ্রাস্ফীতি যদি 7-8-9% থাকে, তাহলে আমাকে 12 থেকে 15%-এর মধ্যে শতাংশের মধ্যে আমাদের সুদ পেতে হবে। এবং সেটা কি করে সিকিউরড পদ্ধতিতে, সেটা কি করে সরকার নিয়ন্ত্রিত পদ্ধতিতে, সেটা কি করে চিটফান্ড ব্যতি রেখে মিউচুয়াল ফান্ডের মধ্যে দিয়ে রিটার্ন পেতে পারেন, তার প্রচেষ্টা আমরা সর্বোচ্চভাবে করেছি। এবং আপনাদের সকলের সহযোগিতায় আজকে মিউচুয়াল ফান্ডের জগতে মানুষকে প্রবেশ আমরা এই অঞ্চলে সবচেয়ে সহজভাবে করানোর জন্য যতগুলো পদক্ষেপ সেগুলো আমরা গ্রহণ করতে পেরেছি এবং আপনারাও সহযোগিতা করেছেন আমাদের। আমরা সেই মিউচুয়াল ফান্ডকে আরো বেশি প্রমোট করতে চাই। এখনো বহু মানুষের কাছে বাকি আছে, এখনো এফডিস করছেন, এখনো পর্যন্ত বিভিন্ন বন্ডসে টাকা রাখছেন। আমরা বলছি যে নিশ্চিতভাবে রাখুন, আপনার টাকার একটা অংশ নিশ্চিতভাবেই সিকিউরড জায়গায় থাকতে হবে, যেগুলো একদম সিকিউরিটি আছে। কিন্তু সিকিউরডেরও সিকিউরিটি আছে, ইকুইটি ইজ মোস্ট সিকিউরড, এটা আমরা সবসময় বলার চেষ্টা করেছি। বিভিন্ন পরবর্তীকালের যে প্রোডাক্টগুলো আসবে, আমাদের যে পডকাস্টগুলো আসবে, কিংবা আমাদের ইউটিউবে যে আমাদের কথাগুলো আসবে, সেখানে আমরা বলবো যে ইকুইটি কেন বেশি সিকিউরড ইনভেস্টমেন্টের চেয়েও। কিন্তু তারপরেও আপনার ইনভেস্টমেন্টের একটা অংশকে, একটা অংশ না বৃহৎ অংশকে আপনার কিন্তু ইকুইটি বা ইকুইটি ডেটের কম্বিনেশনের ফান্ডে রাখতে হবে, যাতে আপনি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বিট করতে পারেন। বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, ইতিহাস প্রমাণ করেছে যে ইকুইটি রিটার্ন সবসময় ভারতবর্ষে কিন্তু 12 থেকে 15%-এর মধ্যেই ঘোরাফেরা করেছে এবং তার বেশিও আমরা দিতে পেরেছি আপনাদের। তাহলে সিকিউরড পদ্ধতিতে, ডাইভার্সিফাইড পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে, যাতে আপনারা ভালোভাবে আপনাদের টাকাকে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়ের থেকে বিনিয়োগে পরিণত করে ধীরে ধীরে আপনার অর্থকে অনেকটা বাড়িয়ে তুলতে পারেন, তার প্রচেষ্টা আমাদের কাছে আমাদের আছে এবং সেটা আমরা আপনাদেরকে আরো সম্পৃক্তভাবে করে নিয়ে আসতে চাই। এবং তারপর যেটা লাস্ট বাট স্টেপ 1 যে কথাটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে ইকুইটিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্টও আজকে খুব গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। ইকুইটিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্টও আমরা 2000 সাল থেকে করাচ্ছি মানুষকে। ইকুইটিতে কেউ যদি সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে এবং রাখুন এবং সেখানে বিনিয়োগ করুন, এই পদ্ধতি রেখেছি। গোল্ড বা সোনা, সেটার উপরও আমাদের একটা আলাদা স্পেসিফিকেশন ছিল। আমরা বহুদিন থেকে বলে এসেছি গোল্ড বা সোনা কেনার দরকার। এতগুলো কথা বন্ধু আপনাদের সামনে, গ্রাহক আপনাদের সামনে আমরা বললাম, এর কারণটা এটা বোঝানোর চেষ্টা করলাম যে ডাইভার্সিফিকেশন হচ্ছে শরীরের জন্য, মনের জন্য, আপনার অর্থের জন্য, সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভাত, ডাল, মাছ, মাংস, শাক, সবজি সমস্ত কিছু খাই কারণ আমাদের শরীরে সমস্ত কিছুরই প্রয়োজনীয়তা আছে। ডিমেরও প্রয়োজনীয়তা আছে, ডালেরও প্রয়োজনীয়তা আছে, ভাতেরও প্রয়োজনীয়তা আছে, মাংসেরও প্রয়োজনীয়তা আছে। সমস্ত কিছু নিয়ে ডাইভার্সিফিকেশন তৈরি হয়। সেই রকম আপনার বিনিয়োগটাও ডাইভার্সিফাই হতে হবে। আপনার বিনিয়োগকে কভার করার জন্য বীমা থাকবে, বীমার বিনিয়োগ থাকবে, আপনার মেডিক্লেম থাকবে, আপনি সোনায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি বন্ডে ইনভেস্টমেন্ট করবেন এবং তার সাথে সাথে আপনার বিনিয়োগে সবচেয়ে ভালো জিনিসটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইকুইটি বিনিয়োগ। সেটাও আপনি করবেন থ্রু মিউচুয়াল ফান্ডস এবং থ্রু ডাইরেক্ট ইকুইটিস। এই পুরো বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে, আরো সামনের দিনে আরো বড়ভাবে আপনাদের সামনে আসার জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করেছি। আমাদের সাথে থাকবেন, আমরাও থাকবো আপনাদের সাথে। সমস্ত রকম সুযোগ সুবিধা সম্পন্ন একটি উন্নত মানের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস আমরা আপনাদের সামনে আরো সামনের দিনে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের সামনে পুরো টিম আছে। আমাদের সাথে আমরা অমিত ভট্টাচার্য ফিনান্সিয়াল সার্ভিসেসের 6 জনের টিম ইতিমধ্যেই কাজ করছে। আমরা এই টিমকে আরো অনেক বাড়িয়ে নিয়ে যাব। আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধা, সার্ভিস এবং আপনার অর্থ বিনিয়োগকে একদম সরাসরি সঠিকভাবে করার জন্য যা যা করা সেটা আমরা করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। অমিত ভট্টাচার্য ফিনান্সিয়াল সার্ভিসেসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।